হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ইউটিউব মার্কেটিং কোর্স সিরিজ পর্বে আপনাকে স্বাগতম। আমরা প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে একটি প্রফেশনাল মানের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং সেট আপ করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি অর্থাৎ প্রফেশনাল মানের ব্র্যান্ড অ্যাকাউন্টের সেট আপ কিভাবে করতে হয়। আমরা এর কিছু অংশ প্রথম পর্বে দেখেছিলাম। যারা প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা সরাসরি আমাদের চ্যানেলের হোম পেজে চলে এসেছি। অর্থাৎ আমরা গত পর্বে এই চ্যানেলটি তৈরি করেছিলাম, সওদাগর অনলাইন ইনকাম। এই চ্যানেলে আমরা ইউআরএল অর্থাৎ হ্যান্ডেল সেট আপ করেছি, ব্যানার সেট আপ করেছি, লগো সেট আপ করেছি এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছি। আজকের ভিডিওতে বাকি কাজগুলো সম্পন্ন করব। বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা সরাসরি কাস্টমাইজ চ্যানেল এখানে প্রেস করব। প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম ক্লাসে কিন্তু ব্যানার, লগো, হ্যান্ডেল, এরপরে ডিসক্রিপশন সব কাজ কমপ্লিট করেছিলাম। কিভাবে কোন ইউআরএল সেট আপ করতে হয় তা আপনারা প্রথম ক্লাসেই দেখতে পেয়েছেন। এখন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। আমরা জেনারেলের পরে চ্যানেল অপশন এর উপরে প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, ফিচার ইলিজিবিলিটি। এখানে এই তিনটা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স। তিনটা অপশনের মধ্যে প্রথম দুইটা আমরা কিন্তু ইনেবল করেছিলাম, তৃতীয়টা আমরা ইনেবল করিনি। এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সামনে আরো কিছু ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন আপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ কন্টেন্টের যদি কোনো ক্লেম আসে সেক্ষেত্রে আমরা আপিল করতে পারবো যদি এই অপশনটা আমরা ইনেবল করি। তারপরে লাইভ স্ট্রিম করতে পারবো, আপলোড মোর ডেইলি ভিডিও, অর্থাৎ প্রতিদিন আমরা ভিডিও আপলোড করতে পারবো, শর্ট ভিডিও আপলোড করতে, লং ভিডিও আপলোড করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলি আমরা করতে পারবো। কখন করতে পারবো? যদি আমাদের এই অপশনটা ইনেবল হয়। বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম এটা কিন্তু ইলিজিবল ছিল। আমি বলেছিলাম দ্বিতীয় পর্বে আমরা এটা ইনেবল করব, কিন্তু দ্বিতীয় ক্লাসটা নিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার কারণে এর মধ্যে আমাদের চ্যানেলে অলরেডি আমি 9টা ভিডিও পাবলিশ করেছি, যার দরুন অটোমেটিক্যালি আমার এটা ইনেবল হয়েছে। অর্থাৎ আপনার এই অপশনটা ইনেবল করলেও হবে, না করলেও হবে। আপনার চ্যানেলের বয়স যখন 1 মাস, 2 মাস, 3 মাস এরকম হবে, অর্থাৎ মোটামুটি ভিউ আসবে, বেশ কয়েকটা ভিডিও আপলোড করবেন, তখন অটোমেটিক্যালি এটা ইনেবল হবে। আর যদি আপনি তৎক্ষণাৎ অর্থাৎ চ্যানেল তৈরি করার সাথে সাথে ইনেবল করতে চান, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দ্বারা ইনেবল করতে পারবেন। এছাড়াও ভিডিও ভেরিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস ভেরিফাই করতে পারবেন মোবাইলে জিমেইলটা লগ ইন করে, অর্থাৎ আপনি যে জিমেইল দ্বারা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সেই জিমেইল লগ ইন করে ফেস ভেরিফাই করে ইনেবল করতে পারবেন। তো যেহেতু আমার এটা অটোমেটিক্যালি হয়ে গেছে তাই এই অপশনটা আর দেখাতে পারলাম না। যদি আপনাদের দেখার আগ্রহ থাকে তাহলে আমি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করে এই অপশনটা আমি নতুন করে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা আপলোড ফিচার্স এর উপরে প্রেস করব। এর উপরে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন তো আমরা সব কমপ্লিট করেছি। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। এখানে আমরা লাইসেন্স অপশনটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রেখেছিলাম, অর্থাৎ সবার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনটা আমি সিলেক্ট করেছিলাম না, অর্থাৎ দেখাতে চেয়েছিলাম পরবর্তী ক্লাসে, কিন্তু আমি ভিডিও যখন আপলোড করেছি তখন এটা সেট আপ করেছি, তাই আপনাদেরকে এখন আবার দেখিয়ে দিই। এই আইকন এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো আপ করবে। এখন আপনার চ্যানেলটি যদি এন্টারটেইনমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট, বিনোদনমূলক হয়, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এই যে আর অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গেমিং রিলেটেড হলে, অর্থাৎ আপনার চ্যানেলটা যদি গেম ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে এই যে গেমিং, পেট এন্ড ব্লগস এরকম অনেকগুলো দেওয়া আছে। আপনি যদি ট্রাভেল রিলেটেড হয় সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লগ, এই যে ব্লগ। আপনি যদি রাজনৈতিক চ্যানেল হয় সেক্ষেত্রে যে পলিটিক্স, নিউজ এন্ড পলিটিক্স, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এই চ্যানেলটা টেক রিলেটেড তাই আমি সায়েন্স এন্ড টেকনোলজি এটা সিলেক্ট করে রেখেছি। আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আপনার ভিডিওতে কোন ভাষায় কথা বলেছেন। যেহেতু আমার ভিডিওতে আমি বাংলা ভাষায় কথা বলেছি তাই এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি। এখানে প্রেস করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো ভাষা শো করবে, আপনি যেটা ভাষা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপশন অপশন, এটা দিলেও হবে, না দিলেও হবে। এখানে দেওয়ার প্রয়োজনে দিলে বেশ কিছু অপশন শো আপ করবে, আপনি যেটা প্রয়োজন সেটা দিবেন। তো আমি সাজেস্ট করবো নাম দিয়ে রাখবেন, তাহলে ক্যাপশন দিলে অনেকটাই সমস্যা হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভিডিওটা পাবলিশ করব সেই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন কি কি থাকবে। তো আমরা মূলত টাইটেল এবং ডিসক্রিপশনে ইংলিশেই লিখি, আপনি বাংলায়ও লিখতে পারবেন। আপনি টাইটেলে বাংলা ইংলিশ দুইটাই থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে রেখেছি। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ কানাডা,
ইংলিশ ইন্ডিয়া এরকম অনেক আছে। তো আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করে রাখলাম। আপনিও এটা সিলেক্ট করে রাখবেন। এখানে আর কোনো কাজ নেই। এরপরে দেখতে পাচ্ছেন পারমিশন, এখানে প্রেস করুন। পারমিশন প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের চ্যানেলের জন্য আমরা যদি কোনো ম্যানেজার নিযুক্ত করতে চাই, অ্যাডমিন নিযুক্ত করতে চাই, সেক্ষেত্রে এই অপশনে এসে যে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার এই চ্যানেলটা কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করে থাকেন, কোনো বায়ারের জন্য তৈরি করে থাকেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধবের জন্য তৈরি করে থাকেন, এখন যদি এই চ্যানেলটা তাকে দিতে চান, সেক্ষেত্রে এই যে মুভ পারমিশন, এখানে দেখতে পাচ্ছেন মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও। এই যে মুভ পারমিশন এখানে ক্লিক করার পরে আপনার জিমেইল দেওয়ার পরে আপনি ট্রান্সফার করে দিবেন। তো আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পারমিশন, এর উপরে এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সওদাগর অনলাইন ইনকাম ব্র্যান্ড অ্যাকাউন্ট লিমিটেড টু ইউটিউব। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করার পর আমাদের পারমিশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, এই যে ডিলেট ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা যদি এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা ডিলেট হয়ে যাবে। তো ম্যানেজ পারমিশন এখানে আমরা ক্লিক করব। যখন আমরা ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম, তখন কিন্তু লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। অর্থাৎ আমি যে এই চ্যানেলের মালিক তা প্রমাণ করার জন্য এখানে আমাকে আমার জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখানে নেক্সট অপশন দিলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন গেট এ ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে এখন আবার একটা কল অথবা এসএমএস পাঠাবে। সেই এসএমএস এর মধ্যে অথবা কলের মধ্যে একটা কোড নাম্বার দিয়ে দেবে, সেই কোড এখানে বসাতে হবে। তার মানে হাই সিকিউরিটি ব্যবহার করা হয়েছে আমার এই চ্যানেলে। আমরা প্রথমে এই জিমেইলটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছি, বিধায় আমাদের এত সিকিউরিটি। আপনারা অবশ্যই আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবে কাজ করবেন, তাতে করে আপনার চ্যানেলটা নিরাপদ থাকবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, প্রেস করার সাথে সাথে আমাদের মোবাইলে একটা কোড যাবে, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে। সেই কোড নাম্বারটা এখানে বসাতে হবে। বন্ধুরা, আমি আমার মোবাইলে দেওয়া কোডটি এখানে বসিয়ে দিলাম। এখন নেক্সট অপশন এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইউজার চেঞ্জ রুলস, ইনভাইট এন্ড রিমুভ ইউজার। এখন ম্যানেজ পারমিশন এখানে প্রেস করব, অর্থাৎ পূর্বের ধাপে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, দেখতে পাচ্ছেন প্রাইমারি ওনার, অর্থাৎ এটা হচ্ছে মালিক। বন্ধুরা, যেহেতু আমি এই চ্যানেলের জন্য একটা ম্যানেজার অ্যাড করব, সেক্ষেত্রে এই যে এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চালু হলো। এখন যদি আপনি এই চ্যানেলটা ট্রান্সফার করতে চান, অর্থাৎ মালিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার এখানে দেখতে পাচ্ছেন ওনার যদি দিয়ে দেন, তাহলে চ্যানেলটার মালিক পরিবর্তন হয়ে যাবে। আর যদি ম্যানেজার দেন, তাহলে ম্যানেজার নিযুক্ত হবে। যেহেতু আমি ম্যানেজার নিযুক্ত করব, তাই ম্যানেজার এর উপরে প্রেস করলাম। করার পরে এখানে আমি তার জিমেইল দিয়ে দেবো, যে জিমেইলে আমি ম্যানেজার দিতে চাচ্ছি। বন্ধুরা, আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি। আপনি যাদেরকে যে কয়জনকে ম্যানেজার অ্যাড করতে চাইবেন, আপনি যতজনকে ম্যানেজার অ্যাড করবেন ততজনকে ঠিক এই পদ্ধতিতে অ্যাড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট, এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ম্যানেজার, অর্থাৎ আমি যাকে ম্যানেজার তৈরি করতে চেয়েছি, এই যে এই মেইলের অধীনে একটা এসএমএস চলে গেছে, একটা মেইল চলে গেছে। উনি যদি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আমার এই চ্যানেলের ম্যানেজার সে হয়ে যাবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ডান অপশন, এখানে প্রেস করুন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি যে জিমেইলে ম্যানেজার ইনভাইট করলাম, সেই জিমেইল ওপেন করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আমার এই ব্রাউজার থেকে এই জিমেইলে ইনভাইট করেছি। এখন দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মেইল এসেছে। এই যে এখানে যদি আমি ওপেন করি, তাহলে আমাদের কাছে এই মেসেজটা দেখতে পারবো। তাহলে আমাদের সামনে এই ইন্টারফেসটা শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন এমডি মুস্তাফিজুর রহমান ইনভাইটেড ইউ টু ম্যানেজার সওদাগর অনলাইন ইনকাম, অর্থাৎ মুস্তাফিজুর রহমান আমাকে ইনভাইট পাঠাইছে সওদাগর অনলাইন ইনকাম এই চ্যানেলের ম্যানেজার হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ অ্যান ইনভাইটেশন, এই যে সেই কথাটাই এখানে লেখা আছে, এমডি মুস্তাফিজুর রহমান ইনভাইটেড ইউ টু ম্যানেজ সওদাগর অনলাইন ইনকাম। এখন যদি আমি অ্যাকসেপ্টেড করতে চাই, অর্থাৎ যে চ্যানেলের ম্যানেজার হিসেবে আমাকে নিয়োগ করতে চেয়েছে, সেখানে যদি আমি অ্যাকসেপ্টেড করতে চাই, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এর উপরে প্রেস করুন। বিকাম এ ম্যানেজার অফ সওদাগর অনলাইন ইনকাম, অর্থাৎ সওদাগর অনলাইন ইনকাম এই চ্যানেলের আমি একজন ম্যানেজার হতে যাচ্ছি। এই যে অ্যাকসেপ্ট, এখানে প্রেস করার সাথে সাথে আমাদের ম্যানেজার অ্যাড হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমি ম্যানেজার হয়ে গেছি। ওকে, এখন যদি আমরা এই ম্যানেজ পারমিশন এখানে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে ম্যানেজার সেট হয়ে গেছে। আগে কিন্তু ইনভাইটেড ম্যানেজার এরকম লেখা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন ম্যানেজার। এই জিমেইলটা আমার ম্যানেজার, আর এটা তো আমার মালিক, এই চ্যানেলের মালিক। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে চ্যানেল ক্যাটাগরি সেট আপ করবেন, কিভাবে চ্যানেলের ম্যানেজার অ্যাড করবেন, কিভাবে চ্যানেল ট্রান্সফার করবেন, অর্থাৎ মালিকানা পরিবর্তন করবেন, এবং অ্যাডভান্স ফিচারের বেশ কিছু কাজ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আগামী পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে হোম ট্যাবে আপনার ভিডিওগুলো সাজিয়ে রাখবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে এসইও করবেন, তার যাবতীয় প্রসেস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।